মরক্কো উত্তর আফ্রিকার একটি দেশ। এর সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশটি সভ্যতা, ভাষা এবং সংস্কৃতির মিলনস্থল। এই ভিডিওতে আমরা মরক্কোর ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি এবং সামাজিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। মরক্কো একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার রাজধানী শহর হল রাবাত। এটি আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এর মোট আয়তন প্রায় 4,46,550 বর্গ কিলোমিটার। মরক্কোর জনসংখ্যা প্রায় 37 মিলিয়ন এবং এর প্রধান ভাষা আরবি এবং বারবার। দেশের মুদ্রা হল মরক্কান দিরহাম, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাড। মরক্কোর ইতিহাস দীর্ঘ এবং বৈচিত্র্যময়। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এই দেশটি বিভিন্ন সভ্যতা এবং সাম্রাজ্যের অধীনে ছিল। ইতিহাসের প্রাচীন যুগে ফিনিশিয়ানরা এই এলাকায় বসতি স্থাপন করে। এরপর কার্থাজিনিয়ানরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে রোমানরা এই অঞ্চল দখল করে এবং এটি মাউরেটানিয়া টিঙ্গিটানা নামে পরিচিত হয়। 7ম শতাব্দীতে আরব মুসলিমরা মরক্কোতে প্রবেশ করে এবং ইসলাম ধর্ম প্রচার করে। 8 শতকের শুরুতে ইদ্রিসিদ রাজবংশ মরক্কোতে প্রথম ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর আল-মোরাভিড এবং আল-মোহাদ রাজবংশ মরক্কোর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় মরক্কোতে শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে। 14 শতাব্দীতে মারিনিদ রাজবংশ মরক্কোতে ক্ষমতায় আসে এবং ফেজ শহরকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। মারিনিদ রাজবংশের শাসনকালে মরক্কোতে ইসলামী সংস্কৃতি এবং স্থাপত্যের বিকাশ ঘটে। 16 শতাব্দীতে সাদিয়ান রাজবংশ মরক্কোতে ক্ষমতা গ্রহণ করে এবং সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। আলাউইদ রাজবংশ 17 শতকের মাঝামাঝি সময়ে মরক্কোর ক্ষমতায় আসে এবং আজও রাজত্ব করছে। এই রাজবংশের শাসনকালে মরক্কোতে স্থিতিশীলতা ফিরে আসে এবং এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। উনিশ শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে ইউরোপীয় শক্তিগুলি মরক্কোতে আগ্রহ দেখাতে শুরু করে। 1912 সালে মরক্কো ফরাসি এবং স্প্যানিশ প্রোটেক্টরেট হয়ে ওঠে। তবে 1956 সালে মরক্কো স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। মরক্কোর ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময় এবং অনন্য। এর মধ্যে মরুভূমি, পর্বতশ্রেণী এবং সমুদ্র তীরবর্তী এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। মরক্কোর উত্তর পূর্ব অংশে রিফ পর্বতশ্রেণী এবং মধ্য অংশে আটলাস পর্বতশ্রেণী অবস্থিত। আটলাস পর্বতশ্রেণী 3টি অংশে বিভক্ত: উচ্চ আটলাস, মধ্য আটলাস এবং নিম্ন আটলাস। উচ্চ আটলাস পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল জেবেল টুবলাক, যার উচ্চতা প্রায় 4167 মিটার। মরক্কোর দক্ষিণ পূর্ব অংশে সাহারা মরুভূমি অবস্থিত। এই মরুভূমির বালিয়াড়ি এবং ওয়াজগুলির সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। সাহারা মরুভূমির একটি বিখ্যাত স্থান হল মেরজুগা, যা তার বিশাল বালিয়াড়ির জন্য পরিচিত।
পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল এবং উত্তর পূর্বে ভূমধ্যসাগরের উপকূল রয়েছে। এই উপকূলীয় অঞ্চলগুলি সমুদ্রবিহার এবং পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। মরক্কো সংস্কৃতি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। এতে বিভিন্ন সভ্যতা, ধর্ম এবং ভাষার সংমিশ্রণ রয়েছে। মরক্কোর প্রধান ভাষা হল আরবি এবং বারবার। আরবি ভাষার মরক্কান দারিজা উপভাষা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত। এছাড়াও ফরাসি ভাষা প্রশাসনিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মরক্কোর প্রধান ধর্ম হল ইসলাম এবং এখানে বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম। এছাড়াও কিছু খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ও এখানে বাস করে। মরক্কো শিল্পকলা তার ঐতিহ্যবাহী স্থাপত্য, কারুশিল্প, সঙ্গীত এবং নৃত্যের জন্য বিখ্যাত। মরক্কো স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল ফেজ শহরের আল কাওরাউইন মসজিদ, যা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। মরক্কোর কারুশিল্পের মধ্যে জরোয়া, টাইলস এবং রাগ উল্লেখযোগ্য। মরক্কোর খাদ্য সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। বিখ্যাত খাদ্যগুলোর মধ্যে কুসকুস, তাজিন, হারিরা এবং পাস্টিলা উল্লেখযোগ্য। মরক্কোর চা সংস্কৃতিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মিষ্টি মিন্ট চা সাধারণত অতিথিদের আপ্যায়নের জন্য পরিবেশন করা হয়। মরক্কোর অর্থনীতি বৈচিত্র্যময় এবং ক্রমবর্ধমান। কৃষি, খনিজ সম্পদ, পর্যটন এবং শিল্প কারখানা মরক্কোর অর্থনীতির প্রধান স্তম্ভ। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষি। দেশটির প্রধান ফসলগুলির মধ্যে গম, বার্লি, জয়তুন, সাইট্রাস ফল এবং আঙ্গুর উল্লেখযোগ্য। এছাড়াও মরক্কো রসুন, মশলা এবং ডেটস উৎপাদনের জন্য বিখ্যাত। পর্যটন শিল্প এদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। মারাকেশ, ফেজ, কাসাব্লাঙ্কা এবং রাবাত শহরগুলি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। মরক্কোর সামাজিক জীবন তার ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং আধুনিকতার মিশ্রণে গঠিত। মানুষেরা সাধারণত পরিবার এবং সমাজের সাথে গভীরভাবে সংযুক্ত। মরক্কোর শিক্ষা ব্যবস্থা উন্নয়নশীল। সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি মরক্কোতে শিক্ষা প্রদান করে। মরক্কোর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হল আল কাওরাউইন, যা 859 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মরক্কোর স্বাস্থ্যসেবা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করছে। শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার সুবিধা বেশি হলেও গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা এখনও উন্নয়নের প্রয়োজন রয়েছে। প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের জন্য মরক্কো পরিচিত, তবে পরিবেশগত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ কাজ।
মরক্কোতে প্রাকৃতিক ঝর্ণা, নদী এবং জলাশয়ের প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। তবে জল সম্পদের সীমাবদ্ধতা এবং শুকনো জলবায়ু মরক্কোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। মরক্কোর বনাঞ্চল বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়স্থল। তবে বন নিধন এবং বনজ সম্পদের অপব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলছে। মরক্কো একটি ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় দেশ, যা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ভূগোল এবং অর্থনীতির জন্য পরিচিত। এই দেশের জনগণের সামাজিক জীবন এবং ঐতিহ্যবাহী মূল্যবোধ মরক্কোকে একটি অনন্য পরিচিতি প্রদান করে। তবে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং পরিবেশগত সংরক্ষণ মরক্কোর জন্য বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।